একটা কথা বলি যেটা ভীষণ আনন্দের সঙ্গে তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা খুব ভালোভাবেই জানো আমরা বাংলাদেশের মেগাস্টার শাকিব খানকে নিয়ে কন্টেন্ট তৈরি করি, এটা তোমাদের কারোরই অজানা নয়। সেই সুলভে প্রচুর বাংলাদেশি ভাই বোনদের সঙ্গে আমাদের রেগুলার বেসে কথা হয়। এমন কিছু সাকিবিয়ান ভাইয়েরা বোনেরা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করেছে, মেসেঞ্জারে মেসেজ করছে যে দিদি তুমি দেবদার কাছে এটা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট রাখো যে রঘু ডাকাত যেন বাংলাদেশে মুক্তি দেওয়া হয়। প্রি টিজার দেখে মানে জাস্ট সবাই শকড। আমরা ঠিক যতটা শকড, বাংলাদেশেও এফেক্টটা ততটাই পড়েছে। আমি প্রচুর এরকম কমেন্ট, প্রচুর মেসেজেস পাচ্ছি যারা হয়তোবা মানে ডাইহার্টেড সাকিবিয়ান, তারাও বলছে দিদি রঘু ডাকাতের প্রি টিজারটা দারুণ হয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। একটা জিনিস আজকে আমি খুব আমার বলতে ইচ্ছে করছে, আমি এটা বলি। বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি একা কাঁধে বই নিয়ে যাচ্ছেন মেগাস্টার শাকিব খান, আমরা সবাই জানি। ওনার যা অ্যাকসেপ্টেন্স, ওনার যা বক্স অফিস, এই সময় দাঁড়িয়ে বাংলাদেশে আর কারোর দেওয়ার ক্ষমতা নেই। আর যদি একটা কমন জিনিস আমরা বলি, আচ্ছা তার আগে বলি আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে কিন্তু, যে বাংলাদেশ কিন্তু গোটা একটা দেশ, বাংলা সিনেমাকে ওরা সাপোর্ট করতে পারে। বাংলাদেশিরা মানে বাংলাদেশে একটা কোনো সিনেমা রিলিজ হলে, মেগাস্টার শাকিব খানের কোনো একটা সিনেমা রিলিজ হলে সেখানে আগে সকলের কাছে প্রেফারেন্স ওই সিনেমাটাই। হলিউড এলো না, বলিউড গেল না, কি হয়ে গেল, তাদের কাছে প্রেফারেন্স কিন্তু অতটা নেই। এবার এটা একটা ভৌগোলিক ব্যাপারও আছে। বাংলাদেশে বাংলা ভাষাটাকেই প্রায়োরিটি দেওয়া হয় প্রচুর বেশি, কিন্তু ভারতবর্ষে কিন্তু অনেক ভাষাভাষীর মানুষজন বাস করেন, তাই অনেকগুলো ফিল্ম ইন্ডাস্ট্রি আছে। তাই ওইভাবে কখনোই সাকিব ভাইয়া এবং দেবদার মধ্যে তুলনা আসবে না। তবে একটা কমন ব্যাপার তো আমরা বলতে পারি, যেটা বলতে আজকে ভীষণ ইচ্ছে করছে। বাংলাদেশের সবচাইতে বেশি অ্যাকসেপ্টেন্স এখন মেগাস্টার শাকিব খানের। আর যদি শুধু পশ্চিম বাংলার কথা বলি, সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেন্স কিন্তু এখন দেবদার। প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড চেক করে নাও তোমরা। দেবদা যেভাবে নিজেকে একের পর এক ছবিতে ভাঙছে, এই সময় দাঁড়িয়ে আমাদের পশ্চিম বাংলায় ক টাকার বাজেটের ছবি তৈরি হয় তোমরা বলো না। আমরা তো খুব ভালোভাবেই জানি যে, আমি কোনো ছবিকে কিন্তু খারাপ বলছি না, আমার কোনো হেট্রেট দেওয়ার ইচ্ছে নেই, কিন্তু তোমরা নিজেরাই বলো তো, উইন্ডোজ প্রোডাকশন যে ধরনের ছবিগুলো আনে, যে ধরনের গল্প তারা বলতে চায়, বাজেট কি অনেক বেশি থাকে, কিন্তু বক্স অফিস কেমন হয়? দুর্দান্ত লেভেলের। এটা তারা মাথা কাটিয়ে বার করেছে যে আমরা কম পয়সা দিয়ে ছবি বানিয়ে বেশি পয়সা তুলবো। এই সেম পলিসি কিন্তু একই রাস্তায় চলছেন অতনু রায়চৌধুরী, বেঙ্গল টকিজ, যিনি দেবদাকে নিয়ে এর আগে প্রজাপতি প্রধান, এখন প্রজাপতি 2 নিয়ে আসছেন। সেম থিঙ্কিং লেভেল। যদিও প্রজাপতি 2 লন্ডনে শুট হয়েছে টানা 12-14 দিন, ডেফিনেটলি অনেক বাজেট লাগে, অনেক বাজেট লাগে। বাজেট কম আমরা বলতে পারবো না, কিন্তু অবশ্যই সেই ছবির বাজেটটা রঘু ডাকাতের মতন নয়। আমি কেন এই কথাটা বলছি, আজকে এসবিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তারা তো রঘু ডাকাতকে আনছে। তারা তো মার্কেট সার্ভে করে ফেলেছে যে এখন পশ্চিমবাংলাবাসী কি ধরনের ছবি নিচ্ছে, পাতি কথায় কি ধরনের ছবি খাচ্ছে, কনজিউম করছে। সেইখান থেকে একটা এত বড় রিস্ক নিয়ে এত কোটি টাকার একটা ছবি, এবং এই রিস্কটা তারা নিতেই পেরেছে দেবদার জন্য। কারণ এসবিএফ ও খুব ভালোভাবে জানে যে পশ্চিমবাংলায় এখন সবচাইতে বেশি অ্যাকসেপ্টেন্স কার। আজকে দেবদার যখন নামের ওপরে মেগাস্টারটা এলো না, এই মেগাস্টারটা কিন্তু দর্শক ভালোবেসে, ভক্তরা ভালোবেসে দেয়। কখনো কোনো মেগাস্টারকে নিজেকে বলতে শুনেছো আমি মেগাস্টার অমুক, আমি মেগাস্টার তমুক? কোনোদিন কেউ করে না। সাকিব ভাইয়া কখনো বলেন আমি মেগাস্টার শাকিব খান? কখনো বলেছেন আজ অব্দি? তার ভক্তরা বলে। আজকে দেবদার ভক্তরা দেবদাকে মেগাস্টার আখ্যাটা দিয়েছে বা উপাধিটা দিয়েছে, আর কেন দেবে না? জনপ্রিয়তার দিক থেকে তো অবশ্যই দেবদা প্রচন্ড ভাবে এগিয়ে আছে পশ্চিম বাংলায়। দেবদার মতো জনপ্রিয়তা তো এখন ইতিমধ্যে দাঁড়িয়ে আর কারোর আছে বলে আমার মনে হয় না। ওই যে আমি আবারও একবার বললাম, এখানে কেউ প্রসেনজিৎ চ্যাটার্জিকে টানবেন না, কারণ তিনি লিজেন্ড, তিনি লিজেন্ড, তার সাথে কোনো তুলনা হবে না। বাট দেবদার অ্যাকসেপ্টেন্সটা আলাদা লেভেলে তৈরি হয়ে গেছে। এবং আরো একটা কমন থিং সাকিব ভাইয়া এবং দেবদার মধ্যে, তারা যে যেভাবে নিজেদেরকে কি বলবো পলিশ করছেন প্রতিটা মোমেন্টে, প্রতিটা মোমেন্টে।
আজ থেকে 10 বছর 12 বছর আগে মেগাস্টার শাকিব খানের অ্যাক্টিং স্কিল আর এখন মেগাস্টার শাকিব খানের অ্যাক্টিং স্কিল আকাশ আর পাতাল তফাৎ। হ্যাঁ, এটা হতে পারে ডিরেক্টররা তাকে ইউজই করতে পারেননি, মিস ইউজ করেছেন। এখন মেগাস্টার শাকিব খান তিনি ঠিক যতটা ভালো অভিনেতা তিনি পারফরমেন্সটা দিতে পারেন। এই সেম জিনিসটাই আজ থেকে মোটামুটি 12-14 বছর আগে তোমরা দেবদার অভিনয় দেখো আর এখন দেবদার অভিনয় দেখো, বেশি দূর যেতে হবে না, তোমরা টেক্কাতেই দেবদার অভিনয়টা দেখো। টেক্কাতে দেবদাকে, অভিনেতা দেবদাকে পেয়েছি আমরা, এর আগেও পেয়েছি ডেফিনেটলি। আমি আমি এটাই বলতে চাই যে দিনে দিন কিভাবে নিজেকে আরো সুন্দরভাবে দর্শকের কাছে আনা যায় এটা কিন্তু দেবদা চেষ্টা করে যাচ্ছেন প্রতিটা নিয়ত। আর সেই জন্যই আজ মেগাস্টার দেব এই তকমাটা থাক না, থাক না, বাংলা ভাষায় একজন মেগাস্টার আছেন আমাদের পশ্চিম বাংলায়, এটা বলতে আমাদের ভাল লাগবে। খাদান কেউ ভেবেছিল? আজকে তো আমি বিশ্বাস করি আজ খাদান হয়েছে বলে আজ একটা রঘু ডাকাত হচ্ছে। আজ এই জন্য সুরিন্দর ফিল্মস, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে কুর্নিশ যে তারা খাদানের মতন একটা ছবি আজ থেকেও কিন্তু মানে 1 বছর আগে, খাদান কিন্তু আগের বছর ডিসেম্বরে রিলিজ হয়েছিল, তখন কিন্তু আমরা অনেকেই বলতাম যে মেইনস্ট্রিম মশালা ছবি চলে না, কেউ দেখে না, কে যাবে দেখতে। খাদান মোড় ঘুরিয়ে দিয়েছিল, কে বলে ভাই দেখতে যাবে না, ছবির মতন ছবি বানাও, নিশ্চয়ই দর্শক দেখতে যাবে। আজকে খাদানের এই হিউজ সাকসেসের পর একটা রঘু ডাকাত তৈরি হচ্ছে, আর আজকে রঘু ডাকাত সাকসেসের পর আমি বিশ্বাস রাখি পশ্চিমবাংলায় আরো বড় বাজেটের ছবি তৈরি হবে, ডেফিনেটলি হবে। খাদানের থেকে অনেক বড় বাজেটের ছবি রঘু ডাকাত, সেটা তোমরা প্রি টিজারের গ্র্যান্ডার দেখে বুঝেছো, আরো বুঝতে পারবে, এখনো তো কিছুই না, এটা জাস্ট একটা কি বলবো, এটা একটা সত্যি টিজারই। মানে মেন দোদমা তো এখন প্রচুর, শুধু দোদমা কেন, 4 দোমা 5 দোমা 10 দোমা বাকি, জাস্ট বাকি, কিছুই দেখোনি এখনো। দেবদা যে কি অক্লান্ত পরিশ্রম করেছেন এই প্রজেক্টটার জন্য, কিভাবে মানে একটা শট উনি অ্যাকশন সিকোয়েন্স যেগুলো আছে বা স্টান্টের যে ব্যাপারগুলো আছে, একটা স্টান্ট উনি কোনো স্টান্টম্যানকে দিয়ে করাননি, কোনো বডি ডাবল ইউজ করেননি, উনি নিজে করেছেন সব, যাতে দর্শকের মধ্যে সেই বিশ্বাসটা আসে। এই ডেডিকেশন, এটা মানুষের মানে একজন তো আছেন ওপরে, তিনিও তো দেখছেন যে কোন মানুষটা কি চিন্তা ভাবনা করে খাটাখাটনিটা করছে, সাকসেস পেতে বাধ্য, আমি এটা কোথাও গিয়ে মনে করি। অত্যন্ত ভালো ভিউয়ারশিপ জেনারেট করছে, ইউটিউবের থেকেও বেশি রেসপন্স ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি। আর প্রত্যেকে, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, বাংলাদেশ থেকে ইতিমধ্যে 20 থেকে 25 জন আমাকে পার্সোনালি মেসেজ করেছে যে দিদি রঘু ডাকাতের প্রি টিজারটা দারুণ হয়েছে, টিমকে রিকোয়েস্ট করো যেন বাংলাদেশে মুক্তি দেওয়া হয়। শোনো একটা কথা বলি, মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করছে এসবিএফ, তোমরা জানো এসবিএফ কিন্তু প্রচুর পড়াশোনা করা প্রোডাকশন হাউস, একেবারেই এমন নয় যে কিচ্ছু না ভেবে রঘু ডাকাতে টাকা লাগিয়ে দিয়েছে, একদম না, তাদের সব ভাবা আছে, ছকা আছে কোথা থেকে কি 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 হবে। তো আজকে সাকিব ভাইয়াকে নিয়ে তারা ছবি তৈরি করছে, বাংলাদেশে একটা অফিসও করে ফেলেছে। তো এসবিএফ চাইলেই পারবে রঘু ডাকাতকে বাংলাদেশে মুক্তি দিতে, যদি কোনো ইন্টেরিয়র প্রবলেম না থাকে, মানে সরকারের তরফ থেকে কোনো প্রবলেম এসেট্রা এসেট্রা, তা না হলে কিন্তু রঘু ডাকাত বাংলাদেশে মুক্তি ডেফিনেটলি পেতেই পারে, কারণ কোম্পানিটা তো এসবিএফ, প্রোডাকশন হাউসটা তো এসবিএফ। তো এটা একটা আলাদা কিছু করতে আসছে, আমরা সত্যি স্তম্ভিত হয়ে গেছি আজকে এই টিজারটা দেখে, অসাধারণ অসাধারণ আর অসাধারণ হয়েছে, অসাধারণ। সত্যি আমরা পশ্চিমবাংলার ছবিতে কখনো এর আগে এত বড়ভাবে কিছু দেখিনি। আমার তো কোথাও গিয়ে এটা মনে হয় অ্যামাজন অভিযান বা চাঁদের পাহাড় যে সময় তৈরি হয়েছিল, সেই সময় যে বক্স অফিসটা করেছিল, আজকের ডেটে দাঁড়িয়ে সেই টাকার অঙ্কটা ধরলে কিন্তু অনেক। কোথাও গিয়ে আমার এটা মনে হয় যদি বাঙালি দর্শক দেবদাকে ভালোবেসে ছবিটা দেখতে যায় হলে, এই ছবিটা রিপিট অডিয়েন্স পাবে, আর এই ছবিটা রিপিট অডিয়েন্স পেতে থাকলে এই ছবিটা একটা দারুণ ব্যবসা করবে, এটা কোথাও গিয়ে আমাদের মনে হয়। আমি মন থেকে এটা চাই, যে ছবি আসছে সব ছবি আসুক, কিন্তু আমি এটা চাই রঘু ডাকাত যেন ভালো রেজাল্ট করে, কারণ আজ রঘু ডাকাত কিন্তু সাকসেসফুল হলে এসভিএফ আবারও একটা
এরকম গ্র্যান্ডারের ছবি বানাতে রিস্ক নেবে? এসভিএফও কিন্তু টুকটুক টুকটুক করে সরে গেছে। সরে না গেলে কর্ণ সুবর্ণের গুপ্তধন, আরো অনেক কিছু, তোমরা তো জানোই আমি নতুন করে কিছু বলছি না। এসভিএফও রিসেন্টলি ছবিতে কম টাকা লাগাচ্ছিল, বাট এই খাদান এসভিএফ কেও ট্রাস্ট করিয়েছে যে মেন স্ট্রিম মশালা ছবি বা লার্জার দ্যান লাইফ ছবি বাঙালি দর্শক দেখতে যাচ্ছে পশ্চিমবাংলায়। সেইখান থেকেই কিন্তু এই ছবিটা তৈরি, এই প্রযোজনা বা এই টাকাটা ঢালা, যেটাই বলি। তো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য, রঘু ডাকাতের প্রিটিজার কেমন লেগেছে সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাও। আর জাস্ট চলে যাওয়ার আগে একটা লাস্ট কথা বলবো, এপার বাংলা ওপার বাংলা বিভেদ করো না প্লিজ। বাংলা ভাষাটাকে ভালোবাসি তো আমরা সবাই, বাংলা ভাষার সিনেমা এভাবে ভাবো না, তাহলে দেখবে কে কাকে মেগাস্টার বললো, কে কাকে সুপারস্টার বললো, কে কাকে স্টার বললো, এগুলো নিয়ে না কাদা ছেঁড়াছিড়ি করতে ইচ্ছে করবে না। আমি জানি এগুলো দুষ্টুমি সোশ্যাল মিডিয়ায় চলতেই থাকে, এটা ভালো, খারাপ না, বাট দেখো সেই দুষ্টুমিটা করতে গিয়ে যেন কাউকে অপমান না করে ফেলো, কারণ প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের জায়গায় সেই কসরতটা করছেন, তারই কিন্তু ফলাফল এগুলো। দেবদার প্রচুর ডেডিকেশন আছে এই ছবিটার জন্য, কাজেই যেটাই বলবে একটু দেখো কেউ যেন হার্ট না করে যায়। সবাই তো শিল্পী, তাই না, অনেক কষ্ট করে কাজ করে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।